বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন যা মূলত ইসলামী মূল্যবোধ, নীতি, আদর্শ প্রচার এবং প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করে। তাদের সদস্যরা সাধারণত সংগঠনের নিয়মিত প্রশিক্ষণ ও পাঠ্যক্রম এবং কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের জ্ঞান দক্ষতা উন্নত করে। এবং আপনারা যদি তাদের রিপোর্ট বই দেখেন, রিপোর্ট বইয়ে স্পষ্ট উল্লেখিত আছে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়ালেখা করতে হবে। এছাড়াও যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নতুন কাউকে কর্মী হওয়ার জন্য দাওয়াত দেয়, তাদের বয়স 12, 15, 17 বছরের ভিতরে থাকে। এই ছোট বয়স থেকে ছাত্র শিবিরের ভাইয়েরা তাদের নতুন কর্মীদের পিছনে বিনা স্বার্থে পরিশ্রম করে। যেমন তাদেরকে রিপোর্ট বই দেওয়ার রিপোর্ট বইয়ে লেখা থাকে কর্মীদের জন্য প্রতিদিন কোরআনের 5টি আয়াত ও তেলাওয়াত করতে হবে অর্থসহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামায়াতের সাথে পড়তে হবে। প্রতিদিন 4টি ভালো কাজ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 10 বার সালাম দিতে হবে। স্কুল অথবা মাদ্রাসার পড়া প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। 3টা হাদিস প্রতিদিন অর্থসহ পড়তে হবে। এবং নতুন কর্মীরা এই রিপোর্ট প্রতি সপ্তাহে দিতে হয় এবং তার ফর্মে পূরণ করতে হয়। এছাড়াও তাদের ভিতরে যদি কোনো দুর্বল স্টুডেন্ট থাকে, যে পড়া মাথায় থাকে না, মুখস্থ হয় না, বোঝে না, তাদেরকে বিনা পরিশ্রমে 1-2 ঘন্টা তারা ক্লাস করা এবং পার্সোনালি যে বিষয়টা বোঝে না সেটা বুঝিয়ে দেয়। এছাড়া যারা আর্থিকভাবে অভাবগ্রস্ত, যে পড়ালেখার খরচ চালাতে পারে না, তাদের আর্থিকভাবে সাপোর্ট করে। এছাড়াও তারা নতুন কর্মীদের বিভিন্ন ইসলামিক বই, মোটিভেশনাল বই এবং মনীষীদের বই গিফট করে, যাতে বৈশ্বিক জ্ঞান অর্জন করতে পারে। এবং তাদেরকে নিয়ে প্রতি 15 দিন পর পর কিছু মোটিভেশনাল ক্লাস থাকে, যেমন চরিত্র গঠনের উপর, এছাড়াও অন্যান্য আরও অনেক কিছু। তাছাড়া যখন তারা কর্মী থেকে আস্তে আস্তে সাথী সদস্যের সমর্থক হয়, তাদের পড়ালেখা, নামাজ পড়া, ইবাদত করা ইত্যাদি চাপ বেড়ে যায়। তাছাড়াও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ফরজ নামাজ এবং তাহাজ্জুদের নামাজের। তারা যে কারণে তুলনামূলকভাবে জ্ঞানী বলে পরিচিত হতে পারে, তার কিছু কারণ নিচে দেওয়া হলো। 1 নম্বরে বিশেষ প্রশিক্ষণ ও শিক্ষা। শিবির তাদের সদস্যদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, আলোচনা সভা, সেমিনার আয়োজন করে। এসব কার্যক্রমে ইসলামী শিক্ষা, রাজনীতি, সামাজিক দায়িত্ব এবং নেতৃত্বের দক্ষতা শেখানো হয়। 2 নম্বর পাঠ্যাভ্যাস। শিবির সদস্যদের বই পড়া এবং গবেষণার উৎসাহিত করে। এটি শুধু ধর্মীয় বই নয় বরং আধুনিক বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান সম্পর্কেও পড়তে বলা হয়। 3 নম্বর সংগঠনের কাঠামো ও নিয়ম। শিবিরের একটি শক্তিশালী কাঠামো রয়েছে, যেখানে নিয়মিত মূল্যায়ন ও দক্ষতার উন্নয়ন করা হয়। সদস্যদের মধ্যে প্রতিযোগিতা ও আত্ম উন্নয়ন উৎসাহিত করা হয়। 4 অধ্যবসায় ও আধ্যাত্মিক চর্চা। শিবিরের সদস্যরা ধর্মীয় ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে মননশীলতা অর্জন করার চেষ্টা করে। এটি তাদের চিন্তাভাবনা এবং জীবনযাপনের গভীরতা আনতে সাহায্য করে। 5 নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ। সমাজ ও জাতির উন্নয়নে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করার কারণে তারা বহুমুখী দক্ষতা অর্জন করে।